কেউ চায় মোটা হইতে, আবার কেউ চায় চিকন হইতে। কি অদ্ভুত, তাই না? যে মোটা হইতে চায় সে হাজার হাজার টাকা খরচ করে কত দামি দামি না খাবার খাচ্ছে, তারপরেও সে মোটা হতে পারছে না। আবার যে চিকন হতে চায় সেও হাজার হাজার টাকা খরচ করে জিম করছে, এটা সেটা করছে, কিন্তু চিকন হতে পারছে না। তো আমিও তাদের মধ্যে একজন। একটা সময় অনেক চিকন ছিলাম, তবে আমার মোটা হওয়ার ইচ্ছা কখনোই ছিল না। বাট মোটা হয়ে গেছি, এখন মোটা হয়ে এতটা মোটা হয়ে গেছি যার নিজেকে নিজের কাছে ভালো লাগে না। সো এইবার একদম ডিসিশন আমি ফাইনাল করে ফেলেছি যে আমাকে চিকন হতেই হবে। আমি এর আগেও বেশ কয়েকবার মনস্থির করে নিয়েছিলাম যে আমি নিজের ওজনটা কমাবো, বাট আমি পারিনি। কিন্তু এইবার আমি মনস্থির করে নিয়েছি যে অ্যাট এনি কস্ট আমি আমার নিজের ওজন কমাবো। তো আমি কিন্তু সকাল সকাল হাঁটতে বের হয়ে গিয়েছি। আমি বের হয়েছিলাম 5:30টার দিকে। তো আমি মেস থেকে আমি আর আমার রুমমেট আমরা দুজন চলে এসেছি মুক্ত মঞ্চের এদিকে। তো এখন নদীতে প্রচুর পরিমাণ পানি। হাঁটছিলাম আর এই সুন্দর ওয়েদারটা উপভোগ করছিলাম, বেশ ভালো লাগছিল। সকালের এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর এখানে এসে দেখি যে একটা আঙ্কেল সে মাছ ধরছিল, আর সে যে কয়েকটা মাছ পেয়েছে, তো বেশ ভালো লাগছিল। পদ্মা নদীতে কিন্তু এখন ভরপুর পানি, মানে একদম বিপদসীমা ছুঁই ছুঁই এরকম একটা অবস্থা। তো এর মধ্যেও কিন্তু মাছ ধরা থেমে নেই। শুধু আশেপাশের মানুষরাই মাছ ধরছে না, তার সাথে যারা জেলেরা তারা নৌকা দিয়েও মাছ ধরছে। আমি এখানে কুকুরের সাথে একটু মজা করছিলাম। তো মজা করতে করতে আবার চলে আসলাম সীমান্ত অবকাশের এদিকে। আমি জানি না কার কাছে এই জায়গাটা ভালো লাগে, তবে আমার কাছে তো খুবই ভালো লাগে। শুধু আমার কাছে না, অনেকের কাছেই এই জায়গাটা ভীষণ পছন্দের। কারণ এখানে এত সুন্দর হাওয়া দেয়, আর হাওয়া এত স্নিগ্ধ, আর সকালের হাওয়া কি বলবো, অসাধারণ। আর এখানে কিন্তু একটা ট্রি হাউস আছে। সকালে ঘুম থেকে উঠে এরকম যদি একটা ওয়েদার হয়, এত স্নিগ্ধ নদীর পাড়ে, তাহলে কেমন হয় বলেন তো? মানে আজকে হাঁটতে আসে পুরো মনটা একদম ভরে গেছে। তো হাঁটতে হাঁটতে একটু ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই আমরা এখানে বসেছিলাম। এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, আর এখানে অনেক মানুষই বসেছিল। আমি একটা গাছের গোড়ায় এই ফুলটা পেয়েছি, তো আমি ফুলটা তুলে নিয়ে আমার কানের এখানে গুজে দিয়েছি। বেশ ভালো লাগছিল। ফুলটা একদম গোল কদম ফুলের মতো, বাট ডাটা আছে। এখানে যে শুধু বসেছিলাম এমন না, এখানে কিন্তু বসে বসে একদম নদীর সাইডে বসেছিলাম, আর এখানে বসে বসে দেখছিলাম যে মাছরা লাফাচ্ছিল। আমি আবার আমার রুমমেটকে বলছিলাম, আপু চলেন আমি আর আপনি মিলে একটা মশারি দিয়ে দুজন মিলে মাছ ধরি। নদীর মাছ খেতে অনেক মজা। এখানে অনেকক্ষণ যাবত বসেছিলাম, খুব ভালো লাগছিল। অনেকেই ছিল, অনেকে হেঁটে হেঁটে এসে যখন ক্লান্ত হয়ে গিয়েছে তখন এখানে এসে বসেছিল।